প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার কারণে আগেভাগে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ইরানে নির্বাচনকে প্রতিষ্ঠার গণভোট হিসেবেও দেখা হয়। তার ভোট দেওয়ার সময় সর্বোচ্চ নেতা আলী হামেনাই ব্যাপক ভোটের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন, বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র তার জনগণের কাছ থেকে তার শক্তি এবং বৈধতা অর্জন করে। বিশ্বের সামনে দেশের অস্তিত্ব ও মর্যাদা মানুষের উপস্থিতির উপর নির্ভর করছে। তাই আমরা আমাদের প্রিয় জনগণকে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার সুপারিশ করছি। সাম্প্রতিক বছরগুলিতে ভোটারদের উপস্থিতি হ্রাস পেয়েছে, তবে পূর্ববর্তী ভোটের মতো রক্ষণশীল সমর্থকেরা বল প্রয়োগ করেছে। এই নির্বাচন তাৎপর্যপূর্ণ কারণ এটা আমার দেশের জন্য ভালো। আমরা আমাদের নেতার কথা শুনছি এবং জনগণের সমস্যার যত্ন নেওয়ার জন্য এমন কাউকে নির্বাচিত করা উচিত। ভোটগ্রহণ শিবিরের জন্য একটি পরীক্ষা, সংস্কারপন্থীরা যারা রাজনৈতিক অঙ্গনে ফিরতে চাইছেন। বছরের পর বছর প্রথমবারের মতো একজন সংস্কারপন্থী রাজনীতিবিদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুমোদিত। মাসুদ পেজেকস্তিয়ানকে প্রাক্তন রাষ্ট্রপতি হাসান রোহানি এবং মুহাম্মদ খাতামির মতো উচ্চ প্রোফাইল ব্যক্তিদের দ্বারা সমর্থন করা হয়। তারা অংশগ্রহণ করতে শুরু করে এবং ভোটারদের, বিশেষ করে সিদ্ধান্তহীন ব্যক্তিদের ভোট কেন্দ্রে আনার চেষ্টা করছে। মানুষের পরিবর্তনের একটা সুযোগ আছে, এটা অনুভব করার যে এটা প্রয়োজন। এটা একটা সংস্কারবাদী যে বিশ্বের সাথে শান্তি স্থাপন করতে পারে। রক্ষণশীলদের পারফরমেন্স ভালো হয়নি। রক্ষণশীলরা একটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে জনগণের অসন্তোষ এবং বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং তারা ঐক্যমত্য প্রার্থী মনোনয়ন করতে ব্যর্থ হয়েছে। পার্লামেন্টের বর্তমান স্পিকার মুহাম্মদ বকর গালিবাফ এবং তার প্রতিপক্ষ সাইদ জালিলি, একজন অতি রক্ষণশীল, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে দায়িত্ব পালন করছেন। উভয়েরই রাজনৈতিক অভিজাতদের সাথে সুসম্পর্ক রয়েছে, কিন্তু তাদের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা রক্ষণশীল ভোটকে বিভক্ত করবে। একজন প্রার্থীর জয়ী হওয়ার জন্য 50% এর বেশি ব্যালট প্রয়োজন বা পরের সপ্তাহে একটি রানঅফ অনুষ্ঠিত হবে। এই ভোটকেন্দ্রে ব্যস্ততা থাকলেও প্রতিবাদের স্বরূপ কিছু মানুষ বাড়িতে অবস্থান করছেন। দ্রবীভূত হওয়ার অনুভূতি আছে। ইরানিরা একটি চাপা অর্থনীতির মধ্যে ভুগছে এবং কেউ কেউ বলছেন স্বাধীনতার অভাব। তারা বিশ্বাস করে না নির্বাচন পরিবর্তন আনবে। সংস্কারবাদীরা নীতিতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন না এবং ক্ষমতায় এলে সিস্টেমের মধ্যে থেকে কাজ করার পরিকল্পনা করছেন। ভোটের ফলাফল অপ্রত্যাশিত হতে পারে, তবে নির্বাচন পরবর্তী পর্বটি পরিবর্তনের পরিবর্তে ধারাবাহিকতার একটি হবে বলে আশা করা হচ্ছে।